যেটা দেখাইতেছিলাম দুরবস্থা কেন? আল্লাহ তো বলে দিছিল বন্ধুকে মানো, আজকে দুরবস্থা কেন? এই জন্য আমার যোগ বিয়োগ মিলে না। আর হবে তো না, হবে না তো হবে না কেন? এই জন্যই তো সারা দুনিয়া স্লোগান দিতেছে অদ্দাহুম রব্বুহুম। আমি আরবিতে বললাম, ওটা প্রত্যেক ভাষায় তর্জমা আছে। মেসেজ চালাচালি হইতেছে, আপনি ওই মেসেজ ইন্টারনেটে খুঁজলে পাবেন না। ওটা পার্সোনাল মেসেজ যাইতেছে সারা দুনিয়ার লিডারদের কাছে। মুসলমান ছাড়া, মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। যদি নাই ছাড়তো তাহলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি কইরা, আমরা ইরাক মাটির সাথে মিশাইলাম কি কইরা, আমরা ফিলিস্তিন মাটির সাথে মিশাইতে পারতেছি কি কইরা, লেবানন মাটির সাথে মিশাইতে পারতেছি কি কইরা, লিবিয়া মাটির সাথে মিশাইলাম কি কইরা। প্রমাণ স্বরূপ পেশ করতেছে এদের রব এদেরকে ছেড়া দিছে। আরবিতে বললাম অদ্দাহুম রব্বুহুম, কেননা সূরা ওয়াদ-দুহা যখন নাযিল হয় তো অনেক দিন ওহী বন্ধ ছিল কোনো কারণবশত। উলামারা জানেন ওহী বন্ধ ছিল লম্বা সময়। ডেলি মক্কায় মিছিল হইতো অদ্দাহু রব্বুহু, বাচ্চা মিছিল করতেন, নারী পুরুষ, মক্কার কাফেররা সবাই মিছিল করতেন। যে এমনকি সর্দাররা পর্যন্ত মিছিলের নেতৃত্ব দিতেন আর বলতো আল্লাহর রসুলের মিছিলের স্লোগান শুনতেন আর বুক ফাটতে থাকতো যে ওয়াদ্দাহু রব্বুহু, মুহাম্মদের রব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব তাকে ছেড়া দিছে। নাইলে আমাদের কথার জবাব দেয় না তো দেয় না কেন? ও তো বলছিল কালকে দিবে, পার হয়ে গেল তো এক সপ্তাহ, পার হয়ে গেল 15 দিন, পার হয়ে গেল 20 দিন, এখন পর্যন্ত জবাব দেয় না কেন? রব ছেড়া দিছে, রব আর এর পক্ষে নাই। আজকেও বলতেছে রব মুসলমানকে ছেড়া দিছে। নাই না আপনার গলা চেপা ধরতে চায় তো চাই কি কইরা? কিচ্ছু বুঝেন না। একজনের জন্য 18 কোটির গলা চেপা ধরতেছে। আপনি চতুর্দিক দিয়ে অবরুদ্ধ। কয়জনের জন্য? কয়জনের জন্য? কয়জনের জন্য? বুঝা গেল এই 18 কোটি সব আগাছা, একজনই মানুষ। আপনি আগাছা চিল্লান দিয়েন না, ভালো মতে শুনেন আমার কথা। আমি চিল্লানে বিশ্বাসী না, আমি চিল্লানে বিশ্বাসী না, আমি জোশে বিশ্বাসী না। আর যারা দুনিয়া ঘোরে ওদের জোশ থাকে না, আমার কাছে প্রমাণ আছে। মাওলানা তকি উসমানী মুদ্দাদিল্লুহুল আলী এর ভিতরে জোশ নাই। ও দুনিয়া দেখছে, জোশ থাকবে কোত্থেকা? ও তো কানতে কানতে জোশ শেষ হয়ে গেছে ওর। মাওলানা তারেক জামিলের জোশ নাই, যে দুনিয়া দেখছে ওর ভিতরে জোশ থাকে না, কানতে কানতে শেষ। আমার চশমাটা পাতলা দেখেন, চোখের ভিতরে মোটা লেন্স লাগানো আছে, লেন্স। চোখের পানি শুকায় গেছে, এটা খুললে বেশি চোখে দেখি না। যারা দুনিয়া ঘুরে ওদের চোখে পানি থাকে না, কানতে কানতে চোখ শেষ হয়ে যায়। কি পামু না না পামু এটা জানি না। আজকে ওরা নাইলে একজনের জন্য 18 কোটির গলা চেপে ধরা, এটা কোন যুক্তিতে বলে? হ্যাঁ, 18 কোটি কি মানুষ না? একটাই মানুষ। কি বলেন? আরে বলেন না কেন? ওরা বিশ্বাস করে ফেলছে আল্লাহ ছেড়া দিছে। ওদের দ্বিতীয় স্লোগানও আছে, সব আমার কাছে আছে, দলিল সহ আছে। এই জন্যই আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, ওরা বিশ্বাস করে ফেলছে আল্লাহ ছেড়া দিছে আমাদেরকে। নাইলে আমরা একটার পর একটা কি করে মাটিতে মিশাইতে পারতেছি। কই গেল মুসলমানদের রবের আবাবিল? কই গেল মশা? রব তো বলে জুনুদা, আমিও তো বলি, আল্লাহ তো বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি যদি আল্লাহকে এই রাত্রে বলি আপনার সৈন্য গেল, তো গেল কোথায়? আপনি তো বলেন জমিনের সমস্ত প্রাণী আমার সৈনিক। ব্যবহার করেন না কেন?
ফিলিস্তিনে ব্যবহার করেন না কেন? ওইখানে তো খলিল শোয়া। চলেন মাইনা নিলাম আফগানিস্তানে খলিল ছিল না, মাইনা নিলাম ইরাকে খলিল ছিল না, মাইনা নিলাম লিবিয়ায় খলিল ছিল না, কিন্তু ফিলিস্তিনে তো খলিল আছে। আমাদের পরে তো উম্মতও নাই যে অন্য উম্মতের জন্য ব্যবহার করবেন। আমাদের নবীর পরে তো নবীও নাই যে অন্য কোনো নবীর জন্য কাজে লাগাবেন। ব্যবহার করেন না কেন? আল্লাহ তো বলে করি কি কইরা। আমার দাবি তো আমি উঠে আনিছিলাম, বলছিলাম আমার বন্ধুকে মানো, কিন্তু তুই আমাকে দেখায়া দে আমার বন্ধুকে মানে কয়জন, দেখায় দে কয়জন যুবক মানে। আপনারা বলবেন হুজুররা তো মানে। 200 কোটি মুসলমানের ভিতরে হুজুর কয় %? আর হুজুরে মানে তো মানে কোত্থেকা? হুজুরের উপরেই তো সবচেয়ে বেশি আঙ্গুল, ঠিক না? হ্যাঁ, যদি হুজুরদেরকেই মানতো, আমি তো আজকেও কালকে রাত্রেও পড়তেছিলাম, কালকে এক সাইকুল হাদিসকে দেখাইতেছিলাম, আমার পকেটে এখনো আছে ওই হাদিস, লোড করা আছে ওই কিতাব। আল্লাহর রসুল তো বলছিল মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা ফালাহুল জান্নাহ। আল্লাহ তো বলতেছে বন্ধু উম্মতকে বলে দেন যে এলেম আর ওলামাকে ভালোবাসবে তার জন্য আমার জান্নাত অবধারিত। কিন্তু সবচেয়ে বেশি আঙ্গুল তো ওলামাদের উপরে ওঠে। হ্যাঁ, তো যেই উম্মত ওলামাদের উপরে আঙ্গুল উঠে ওর জন্য ফেরেশতা নামে তো নামে কি কইরা? আমিও তো আল্লাহকে প্রশ্ন করি যে ব্যবহার করেন না কেন, কিন্তু আল্লাহ বলে করি কি কইরা। শেষ জায়গায় বিলকুল চলে আসছি, করি কি কইরা। সব বাদেই দিলাম, বল তুই আমাকে। আমি ডেলি 5 বার ডাকি, কোন উম্মতকে আমি ডাকার দায়িত্ব নেই নাই। নামাজ দিছি বটে, ডাকার দায়িত্ব নেই নাই। আমি ডাকার দায়িত্ব নিলাম। কোন উম্মতকে আমি ইমাম দিই নাই যে ইমামের পড়াই মুক্তাদির পড়া হয়ে যাবে, প্রত্যেকের নিজে নিজে পড়তে হইতো। আমি এই উম্মতকে ইমাম পর্যন্ত দিছি যে তুমি যদি কিছু নাও পারো, কোনো কিছুই না পারো, তসবিহ পারো না, দুরুদ পারো না, তাশাহুদ পারো না, কুনুত পারো না, কিচ্ছু পারো না, তুমি যদি ইমামের পিছে পড়ো আর ইমাম যেমন করে তেমন করো, তোমার নামাজ আমি ওরকম গ্রহণ করব যেরকম আমি ইমামের নামাজ গ্রহণ করব। তারপরও তো 90 ভাগ মসজিদে আসে না। বলেন, আদর্শ তো বাদেই দিলাম আদর্শ একটাই নিলাম, 90% লোক তো মসজিদে আসে না। কিশোরগঞ্জের মানুষ আমার কথা মাইনা নেন আমার কথা। আপনাদের কোনো নামাজ ওরা স্যাটেলাইটে দেখে না, শুধু একটা নামাজ দেখে। আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে। একটা নামাজ ওরা স্যাটেলাইটে দেখে যে ফজরে মুসল্লির সংখ্যা কত, জুমায় কত, শুধু এই 2টা নামাজ দেখে। যে ফজরে তো জুমার সমান গ্যাদারিং হইল না, সমাগম হইল না, সংখ্যা হইল না। কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাব, যেটা ইহুদিরা কোরআনের সবচেয়ে বেশি মানে, ওটার ভিতরে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। বিদায় দ্বিতীয় স্লোগান ওরা দেয় এখন, আল আন, এখনই সময়। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ও দুনিয়ার কাফের, ও দুনিয়ার পশ্চিমারা, চলো এক হয়ে যাই আর মুসলমানকে এখনই মাটির সাথে মিশানোর সময়। কেননা ওদের জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। এই জাতি যদি কমসে কম 4 ওয়াক্ত যদি মুসল্লি নাও হইতো, জোহর, আসর, মাগরিব, এশা, ফজরে যদি শুধু জুমার সমপরিমাণ মুসল্লিও দেখায় দিতে পারত, তাইলে মনে হয় এই দুরবস্থার শিকার হইতে হতো না। পরচম, ফ্ল্যাগ,
পতাকা, এই ইসলামের পতাকা মাটির সাথে মিশা যেত না। এই জন্য আসেন, শেষ কথা আসেন, যদি বুঝে আইসা থাকে আমাদের হাতে রাস্তা একটাই আছে, দুটাই আছে, এর বেশি নাই, তিনটাই আছে, এর বেশি নাই। এটাও এই জন্য বলতেছি, শয়তান যখন বলছিল লা উকভিয়ান্না ইবাদাকা আজমাইন, 1,85,000 বৎসরের ইবাদত শেষ এই মানুষের লিগা, 60টা PhD ডিগ্রি দুলির সাথ এই মানুষের লিগা, একটারও জান্নাতে যেতে দিব না। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছিল, কান্নায় ভাঙ্গা পড়ছিল ফেরেশতারা। তা আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদো কেন? কয় বলে কি শোনেন না, একটারে বলে জান্নাতে যেতে দিবে না, তা আপনার বানায় লাভ হইল তো হইল কি, আমাদের সেজদা করি লাভ হইল তো হইল কি? তো আল্লাহ ওই সময় ইস্তেগফার নাযিল করছেন। তো আল্লাহ বলছে মা জালা ইস্তাগফির আগফির, যখনই মাপ চাবে তখনই মাপ করে দিব, দেখি আমি জিতি না ও জিতে। আসেন, ইস্তেগফার আমাদের হাতে আছে, নাইলে রব্বে কাবার কসম ইতিহাস আমাকে অন্য কিছু বলে। হইতে পারে আমাদের হাতে চিল্লাইতেছি বটে, আমাদের হাতে ইসলামের ঝান্ডা উঠবে না, যেরকম তাতারিদের সময় ইসলামের ঝান্ডা মুসলমানের হাত দিয়ে ওঠে নাই। তাতারিদের ভিতর থেকে একজন হেদায়েত পাওয়ার পরেই ইসলামের ঝান্ডা উপরে উঠছে। হতে পারে আমাদের চিল্লানি থাকবে, আমাদের হাত দিয়া ঝান্ডা উঠবে না, আল্লাহ উত্তোলন করবে না। যেরকম চেঙ্গিস খান যখন ইসলামকে মিটাইতে ছিল, তো মুসলমানের হাত দিয়ে ইসলামের ঝান্ডা ওঠে নাই। চেঙ্গিস খানের কম থেকে একজনকে হেদায়েত দিয়া আল্লাহ ভারতবর্ষ পর্যন্ত 600 বছর ইসলামের ঝান্ডা উঠায় দেখাইছেন। হইতে পারে কাউকে হেদায়েত দিয়ে উঠায় দিবে, কিন্তু আমাদেরকে দিয়ে উঠাবে না, যদি আমরা তওবা না করলাম। রাজি? হ্যাঁ, কে কে রাজি? পাক্কা? তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ অদ্দোহার মতো, আল্লাহ অদ্দোহার মতো আমাদের সাথে ব্যবহার করে দেখা দেন দুনিয়াকে, যে আপনি আমাদেরকে ভুলা যান নাই। নামান আর দুটা কাজ করেন আজকের থেকে, যুবক তোমাদেরকে পায়ে হাত দিয়া বলি, একটা দায়িত্ব নাও, দুটা দায়িত্ব নাও। সারাদিন তুমি যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নাই, কেননা আমি তোমার জন্য চকিদার না। একটা কাজ দায়িত্ব নাও যে আমি নামাজ পড়ব, আর আমি পায়ে দইরা কমসে কম ফজরে জুমার সমান মুসল্লিকে একত্রিত করব। পারবা? যুবকরা পারবা? কোন কোন যুবক পারবা দেখি? পারবা? হ্যাঁ।